রাষ্ট্র ও সরকার পরিচালনায় একের পর এক ব্যর্থতায় হতাশ ডক্টর ইউনূস ও তার সরকার। ইউনূস সরকারের উপদেষ্টাদের সাম্প্রতিক বক্তব্য ও স্ট্যাটাস এমন বার্তাই দিচ্ছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার এক ফেসবুক পোস্টে তুলে ধরেছেন তীব্র হতাশার কথা। অনেক উপদেষ্টা গন্ধ পাচ্ছেন আবার ষড়যন্ত্রের। অন্তর্বর্তী সরকার এমন লেজে গোবরে অবস্থার প্রভাব পড়ছে আইন শৃঙ্খলা, অর্থনীতি সহ প্রতিটি ক্ষেত্রে। স্পষ্ট হয়ে উঠছে কথা ও কাজের বিস্তর সমন্বয়হীনতা। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, এগুলোর চেয়ে ইউনূস সরকারের জন্য ঢের বেশি চিন্তার কারণ ভারত ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ডক্টর ইউনূস আপাতত সবকিছুকে ছাড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টায় নিয়োজিত। ট্রাম্পের বিশ্বস্ত ইলন মাস্ককে ব্যবসার লোভ দেখিয়ে সে চেষ্টার শুরুটা করতে চান তিনি। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ক্ষমতায় আসার 7 মাস পরেও ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সামনে সীমাহীন চ্যালেঞ্জ তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। 10 মার্চ প্রকাশিত প্রতিবেদনটির হাইলাইটসে বলা হয়েছে, কিছু পুলিশ দায়িত্বে ফিরতে অস্বীকার করায় বিশাল নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ডক্টর ইউনূস। ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে সংঘবদ্ধ অপরাধ। সেনাপ্রধানের সঙ্গে উত্তেজনার পারদ তুঙ্গে। গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস অবশ্য দেশের বর্তমান অবস্থার সব দায় দিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে। কল্পনার সব সীমা ছাড়িয়ে এমনও বলেছেন, তিনি ক্ষমতা নেওয়ার সময় বাংলাদেশের অবস্থা ছিল আরেকটি গাজা শহরের মতো। সম্পূর্ণ বিধ্বস্ত একটি দেশে কেবল ভবনগুলো ধ্বংস করা হয়নি, তবে সব প্রতিষ্ঠান, নীতি, মানুষের চরিত্র, আন্তর্জাতিক সম্পর্ক সব ছিল ধ্বংসপ্রাপ্ত। গার্ডিয়ান তাদের প্রতিবেদনে ডক্টর ইউনূস আমলের 7 মাসে পরিস্থিতির চরম অবনতির কথা তুলে ধরেছে। বলা হয়েছে, ঢাকার রাস্তায় হাঁটলে মনে হয় দেশটি এখনো অস্থির অবস্থায় রয়েছে। ঢাকার রাস্তায় গুন্ডা বাহিনীর অপরাধ বেড়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরেও বেড়েছে হয়রানি। এমনকি ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তার কুশপুতলিকা পুড়িয়েছে বিক্ষোভকারীরা। নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও স্বীকার করেছেন বেহাল আইন শৃঙ্খলার কথা, তবে সেখানে তিনি দিয়েছেন নির্বাচন পেছানোর স্বভাবসুলভ ইঙ্গিত। নাহিদ ইসলাম বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা অসম্ভব। গার্ডিয়ান বলছে, ডক্টর ইউনূসের শাসন ক্ষমতা এবং প্রতিশ্রুত সংস্কারের গতি নিয়ে প্রশ্ন উঠেছে। তার বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। বিএনপি নেতাদের বরাত দিয়ে গার্ডিয়ান দাবি করেছে, সরকারের রাজনৈতিক গুরুত্ব, ম্যান্ডেট ও সংস্কার বাস্তবায়নের প্রতি জনসমর্থন নেই। গার্ডিয়ানের প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক কঠোর ভাষণে বলেছেন, দেশ অরাজকতার মধ্যে রয়েছে। অস্থিরতা অব্যাহত থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। প্রতিবেদনে বলা হয়, ইউনূসের দাবি, সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। সেনাপ্রধানের পক্ষ থেকেও কোনো চাপ নেই। তবে কেউ কেউ জেনারেলের কথাকে ইউনূসের নেতৃত্বের প্রতি কঠোর সমালোচনা, এমনকি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে ইউনূস সরকার আমলে কট্টর ধর্মীয় গোষ্ঠীর উত্থানের বিষয়টিও উঠে এসেছে। এতে বলা হয়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সম্প্রতি কট্টর ইসলামপন্থী ধর্মীয় ডানপন্থার উত্থান রোধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ এসেছে। শেখ হাসিনার শাসনামলে জামায়াতে ইসলামের মতো ইসলামী দলের তৎপরতা নিষিদ্ধ ছিল। ইসলামী রাজনৈতিক নেতাদেরও ব্যাপক চাপে রাখা হয়, তবে তারা এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে। এর পাশাপাশি নিষিদ্ধ ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলো আরো সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয় কট্টর ইসলামী গোষ্ঠীর হস্তক্ষেপে কিশোরী মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধ করার ঘটনা ঘটেছে। এছাড়া 7 মার্চ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের শত শত সদস্যকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। ঢাকায় ইসলামিক খিলাফত দাবিতে মিছিল করছিল এই গোষ্ঠীর সদস্যরা। এমন পরিস্থিতিতে হতাশার কথা লুকাচ্ছেন না ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যরা। মার্চের প্রথম সপ্তাহে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেই পোস্টে ছিল নিজের আক্ষেপ আর হতাশার ছড়াছড়ি। ডান চরমপন্থীদের কাছ থেকে হুমকি পাওয়া এবং শেষ পর্যন্ত তাদেরই বিজয়ী হওয়ার কথাও অকপটে স্বীকার করেন তথ্য উপদেষ্টা। এই পোস্টটিতে মোট 19টি পয়েন্টে মাহফুজ আলম তার হতাশার কথা তুলে ধরেছিলেন। 10 নম্বর পয়েন্টে
প্রশাসনিক ব্যর্থতার জন্য বিএনপি ও জামাত ইসলামীকে দায়ী করেছিলেন। বলেছেন, প্রশাসনে পুলিশ জামাত বিএনপিতে ভরে গেছে। উত্তরবঙ্গের 2টি জেলায় পুকুরের মাছ চুরি করছে স্থানীয় বিএনপি নেতা, কিছু করতে পারেনি, কারণ ওসি এসপি বিএনপির। সচিবালয়ে গিয়ে প্রথম 3 সপ্তাহে জামাত, বিশেষ করে সাবেক শিবির ও বিএনপি কোরাম নিজেদের মতো করে পদোন্নতি আর বদলি করলো। উপদেষ্টা মাহফুজ লিখেছেন, এক আইজিপি নিয়োগ নিয়ে যা হলো তা শুনলে যে কোনো বাংলাদেশি লজ্জা পাবে। মাহফুজ আলমের হতাশা কতটা তীব্র তা বোঝা যায় 2টি লাইন থেকে। তিনি বলেছেন, আজকাল আর এদেশ নিয়ে স্বপ্ন দেখতে পারি না। ঘনঘোর ফ্যাসিবাদের কালো এত হতাশা ছিল না। তৌহিদি জনতা ও মব ভায়োলেন্স ঠেকাতে ব্যর্থ হয়ে উপদেষ্টা মাহফুজ নিজের হতাশার কথাও লুকাননি। বললেন, মাজারপন্থীদের পক্ষে পাবলিক স্ফিয়ারে বলে হুমকি পেলাম, লালনবাদী ট্যাগ পেলাম, ইসলামিস্টরা উন্মত্ত হয়ে ঝাঁপিয়ে পড়লো। এর আগে তৌহিদি জনতার তাণ্ডব নিয়ে একবার পোস্ট দিয়ে কয়েক ঘন্টা পরই সেটি সরিয়ে নিয়েছিল মাহফুজ আলম। তারপর ক্ষমা চাওয়ার ভঙ্গিতে নতুন পোস্টও দেন। অন্তর্বর্তী সরকার আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ 7 মার্চ নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ষড়যন্ত্রের কথা বলেছেন। তিনি লিখেছেন, যারা মুখোশ পরে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান। এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পর আইন উপদেষ্টা আসিফ নজরুলও সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেছেন। তিনি 9 মার্চ সংবাদ সম্মেলনে ক্ষমাও চেয়েছেন। তবে খবর হলো, ডক্টর ইউনূসের উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের অসন্তোষের চেয়ে বেশি চিন্তিত ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়ে। এমনটাই খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। ব্রিটিশ পত্রিকাটি বলছে, দেশের বাইরে থেকে, বিশেষ করে এই 2টি দেশ থেকে চাপ আসছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক অবনতি ঘটেছিল। গার্ডিয়ান বলছে, ইউনূসের নেতৃত্বে ভারত এই সম্পর্ক মেরামত করতে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না এবং সম্প্রতি দিল্লি ঢাকাকে সন্ত্রাসবাদকে স্বাভাবিকরণের করার অভিযোগ করেছে। দর্শক, সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠছে এমন অভিযোগ সবশেষ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ইন্ডিয়া টুডে পত্রিকার এক অনুষ্ঠানে 8 মার্চ জেনারেল দ্বিবেদী বাংলাদেশের চরমপন্থা এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দেশটির উদ্বেগের কথা লুকাননি। সূত্রগুলো বলছে, এই সন্ত্রাসবাদের অভিযোগ বেশি মাথাচাড়া দিয়ে উঠলে বিপদ আরো বাড়বে ইউনূস সরকারের। গার্ডিয়ান বলছে, ভারত সরকারি ইউনূসের একমাত্র সমস্যা নাই, ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরাও তার জন্য খারাপ খবর। বাইডেন প্রশাসন ইউনূসের সবচেয়ে বড় সমর্থক ছিল, রাজনৈতিক ও আর্থিক উভয় দিক থেকে। তবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ট্রাম্পের অগ্রাধিকার হওয়ার সম্ভাবনা কম। সূত্রগুলো বলছে, ট্রাম্প গদিতে বসার পর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্ব ইউনূস সরকারকে ভাবিয়ে তুলেছে। তবে গার্ডিয়ান বলছে, ডক্টর ইউনূস ট্রাম্পকে খুশি করতে চান, সেজন্য তিনি বেছে নিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ধনকুবের ইলন মাস্ককে। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক বাংলাদেশ নিয়ে আসার আমন্ত্রণ জানিয়েছেন। ইউনূসের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, মাস্কের এপ্রিলে বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। ডক্টর ইউনূস বলেছেন, ট্রাম্প একজন ডিলমেকার, তাই তাকে বলেছি চুক্তি করতে। ট্রাম্পকে খুশি করার বিশদ প্রস্তাব তিনি রাখতে চান ইলন মাস্কের এপ্রিলের সফরে। তবে সূত্রগুলো বলছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যৌথ বিবৃতি স্বাক্ষর হয়েছে সেখানে দক্ষিণ এশিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো পাকিস্তান ও সন্ত্রাসবাদ। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। 12 মার্চ এই ঘোষণা আসবে, ফলে ইউনূসের ব্যবসার প্রলোভন কতটা কাজ করবে তা নিয়ে প্রশ্ন আছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।